নমস্কার বন্ধুরা, আজকে আমার রান্নাঘরে বানানো হচ্ছে ডিম তাড়কার রেসিপি। এটা রুটি বা ভাতের সাথে অসাধারণ লাগে। তো চলুন কিভাবে বানিয়েছি সেটাই একবার আপনাদের দেখিয়ে দিই। এখানে আমি আগের থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম মুগের ডাল, গোটা মুগ আছে, আর আছে ছোলার ডাল। আপনারা কিন্তু বিউলির ডালেরও করতে পারেন, তবে আমার এই গোটা মুগের ডালটাই খেতে বেশি ভালো লাগে তাড়কা বানালে। আপনারাও কখনো এই ডালের বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে। এখানে নিয়ে নিয়েছি ছোটো ছোটো টমেটোগুলো কেটে কেটে দেখছি কেন জানেন তো, এখন বর্ষাকালের দিন তো ভেতরে পোকা টোকা অনেক সময় থাকে। দিয়ে দিলাম নুন, হলুদ, আর দিয়ে দেবো জল, ব্যাস। এরপরে দিয়ে দেবো একটুখানি তেল দিলে কি হবে না, অনেক সময় কুকারে ফেনা ফেনা বেরোয়, সেটা আর বেরোবে না। এখানে বেশি সিটি দেবো না, এটা আমি 1 ঘন্টা আগে ডালটা ভিজিয়ে রেখেছিলাম, তো একটু ভিজে গেছে, সেই জন্য এখানে 2টো সিটি দেবো। বেশি সিটি দিলে আবার গলে যাবার ভয় থাকবে। তো দেখুন গলেনি, কিন্তু একদম ঠিকঠাক আছে। এখানে 2টো সিটি আমি দিয়েছি। এরপরে বসিয়ে দিলাম একটা কড়াই। প্রথমে আমি ডিম ভেজে নেবো, যেহেতু ডিম তাড়কা বানাচ্ছি সেই জন্যে ডিম ভেজে নিলাম। আর এই রান্নাটা বানাচ্ছি দুজনের জন্যে, সেই জন্য 2টো ডিম দিলাম। সামান্য দিয়ে দিলাম নুন, আর দিয়ে ভালো করে একদম ঝুরি ঝুরি ভাজা করে নেব। তবে এই ঝুরি ঝুরি ডিম ভাজাটা কিন্তু ভীষণ ভাল লাগে ভাতের সাথে। ভাত, ডাল আর ঝুরি ডিম ভাজা যদি থাকে না, এমনি ভাত খাওয়া হয়ে যায়। তো ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এরপরে আমি নামিয়ে নেব। সেম কড়াই রান্না করে নেব। দিয়ে দেবো তেল, এরপরে দিয়ে দেবো গোটা জিরে আর তেজপাতা। এখানে আমি শুকনো লঙ্কা দিলাম না, এখানে দিয়ে দিলাম জিরে, আদা, ধনে, একটু মৌরি বাটা, আর দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ আছে, ভালো করে আমি ভেজে নেব। সবগুলোই মশলার সাথে একসাথে ভাজা হয়ে যাবে। দিয়ে দিলাম নুন, আর দিয়ে দেবো হলুদ। আর এটা খুব সহজ, আর বানাতেও ভীষণ সহজ, আর খেতে ততটাই ভালো। এটা বিশেষ ভাল লাগে কিন্তু রুটি বা পরোটার সাথে। আমি একটু কাশ্মীরি লঙ্কা দিলাম, যাতে কালারটা হয়, ঝালটা না হয়। আর এমনি বাটা মশলার সাথে আমার ঝাল লঙ্কা পেশা আছে। এরপরে দিয়ে দেবো ডিম যে ভেজে রেখেছিলাম সেটাই, কিন্তু সবটা দিলাম না, একটু গার্নিশিংয়ের জন্য রেখে দিলাম। এরপরে ডালটা দিয়ে দিলাম, আর একটু আমি দিয়ে দেবো জল, খুব সামান্য জল দেবো, ব্যাস, আর দেবো না। এর চেয়ে বেশি জল হয়ে গেলে কিন্তু রুটির সাথে ভালো লাগবে না। আর কত চটজলদি হলো দেখুন, আর এটা খেতে ভীষণ ভালো লাগে। সামান্য দিলাম চিনি যাতে ব্যালেন্স হয়, সামান্য দিলাম ঘিটা কিন্তু একদম অবশ্যই দেবেন, তাহলে খেতে ভীষণ ভালো লাগে। আমি এখানে কাসুরি মেথি দিলাম, আপনারা চাইলে কিন্তু টাটকা ধনেপাতাও দিতে পারেন। দেখুন ডালটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এরপরে আমি নামিয়ে নেব। কত সহজে দেখুন ডিম তাড়কা হয়ে গেল। আপনারাও এভাবে বানিয়ে নিতে পারবেন। তবে এটা গোটা মুগের ডাল আর ছোলার ডাল দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে কিন্তু বিউলির ডাল দিয়ে বানাতে পারেন। যে ডিমগুলো রেখেছিলাম ভাজা, সেগুলো উপর থেকে দিয়ে দিলাম। আর আজকে আমার তৈরি হয়ে গেল ডিম তাড়কার রেসিপি। আর দেখুন কি সুন্দর হয়েছে, আর খেতে যা টেস্ট হয়েছে না বন্ধুরা, দারুণ দারুণ। ভালো লাগলে আপনারা এভাবে বানাতে পারবেন, আর আমার পাশে থাকবেন। বাই বাই।